এভাবে তোমার মূর্তি বসানো যাবে না, তোমাকে কিছু একটা বড়সড় দান করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কি করতে হবে আমাকে শুনি? তুমি যদি বড়সড় কোনো দান টান করতে পারতে তাহলে হেড স্যারই হয়তো টাকা খরচা করে তোমার মূর্তি বসিয়ে দিত। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, দান করে দিচ্ছি তাহলে। তুমি আবার কি দান করবে? হাতি রে সাতি। আমাকে টাকাস না বলে দিলাম, আমি কিন্তু জমি শুদ্ধ আমার বাড়িটা দান করে দেবো। জয় গুরু। ও জমি বাড়ি তো গোবিন্দ বাবুর কাছে বন্ধকি হয়ে পড়িয়ে আছে। তাহলে ঝোলা গোবিন্দকে শুদ্ধ দান করে দেবো। এরপর তো বলবেন এ গলতপুরের যত কুকুর, বেড়াল, কাক, পক্ষী, এমনকি বন জঙ্গল, নদী নালা সব দান করে দেবে। এই শান্তি শান্তি, প্রশ্ন হলো তুমি দান করলেই তো হবে না, দানটা করবে কাকে? যাকে যাকে দান করে দেবো। এই জন্য ঘটনাটা বকা খায়। এতবার করে বলি টাইমে চলে আয়, টাইমে চলে আয়, তা না। দেখ গিয়ে, হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি। আজ গুলটি মামার কাছে কেমন ঝাড় খায় দেখবি। গুলটা মামা, গুলটা মামা, ও গুলটা মামা, খবর আছে, জোর খবর। জোর খবর না আসতে খবর সেটা লিডার ঠিক করবে। তুই খবরটা বল। হিট স্যার সবাইকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। হোয়াট নেমন্তন্ন? হেড স্যার বিয়ে করেছে? আরে দূর, হিট স্যার বাবা বটেশ্বর মানে বটেশ্বর সরকেলের মূর্তি নিজে স্কুলের মাঠে লাগাবে, সেটার নেমন্তন্ন। নিজে স্কুলের হেড স্যার হয়েছে বলে বাবা মা রিটেলিভ এন্ড অল গোষ্ঠীর লোকজনের মূর্তি বসাবে মাঠে? ওটা কি মূর্তি বসানোর জায়গা নাকি? রিটেলিভ, রিটেলিভ মানে কি? পরে জানবি। চল তো আমার সাথে। কোথায়? হেড স্যারের কাছে চল চল, কামান কামান। হয়ে গেল, চল গতন চল। আসতে পারি স্যার? কে? ও উজবুকটা তা এখানে কি মতলবে? এই তোরা ভেতরে আয়, স্যার আসতে বলেছেন। কোথায় আসতে বললাম রে তোকে উজবুক? তাহলে কি স্যার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? হ্যাঁ, তুই বাইরেই থাক। স্যার, আপনার বাবা তুলে কথা বলবো, সেটা কি বাইরে থেকে পাঁচজনকে শুনিয়ে বললে ভালো দেখায়? ওরে উজবুক, তোর এত বড় সাহস, তোরা আমার বাবারে তুলছিস? আগে শুধু আমি নই, সারা গলতপুরি তো আপনার বাবাকে তুলছে। ইয়ে মানে কথা বলছে। এই বেরো, বেরো এখান থেকে, দূর হ, দূর হ। আপনি যদি গলতপুর স্কুলের মাঠে খোলা আকাশের নিচে নিজেই আপনার বাবাকে টেনে হিঁচড়ে দাঁড় করান, তবে লোকে তো বলবেই। কি বলতে চাইছিস তুই? শুনলাম আপনি নাকি আপনার বাবার মূর্তি বসাচ্ছেন মাঠে। হ্যাঁ, তাতে তোর বাবার মানে তোর কি? আমার কিছুই না, শুধু বলতে এসেছিলাম মাঠে তো স্কুলে ছেলেরা একটু খেলা করে, শুধু শুধু আপনার বাবাকে এনে বসানোর কি দরকার আছে বলুন তো? মানে ধরুন কোনো ছেলের মারা ফুটবল যদি এসে ওনার নাকটাকে লেগে যায়, একটা বিচ্ছিরি ব্যাপার হবে, তাই না? এই আর কি। গুলটে, গুলটে দেখ গুলটে, আমার মাথা গরম করাস না বলে দিলাম। স্কুল মাঠটাই শুধু শুধু বসাবেন মানে? দেখ গুলটে, এই স্কুলের মাঠ, এই সব জমিটাই আমার বাবা স্বর্গীয় বটেশ্বর সরকেল দান করেছিলেন। উনি দান না করলে এই স্কুলও থাকতো না, আর ওই স্কুলের মাঠও থাকতো না। ও বাবা, তাই নাকি? তার মানে আমাদের সকলের ফেল করার পিছনে আপনার বাবা আছে, তা তো জানতাম না। মানে কি বলছিস কি তুই? আপনার বাবা জমি না দান করলে স্কুলই হতো না, আর স্কুল না থাকলে আমাদের স্কুলে পড়তে হতো না, না পড়লে তো ফেলও করতে হতো না। তাহলে আমাদের ফেলের পেছনে আপনার ওই স্বর্গীয় বাবাই দায়ী। ওরে ওরে, কে আসিস? এই এই তুই যাবি এখান থেকে। আজ সারা গলতপুর ঋণী যে মানুষটার প্রতি, তুই সেই মানুষটারে নিয়ে কথা বলতে এসেছিস? তুই জানিস আমি নিজেই আমার বাবা স্বর্গীয় বটেশ্বর সরকেলকে দানের সাগর উপাধিতে ভূষিত করছি। সে আপনি যে সাগরী নাম দিন, ওনার তো দান টান করা কমপ্লিট। উনি তো আর বেঁচে নেই, মানে ওনার দানটাও আর বেঁচে নেই। এমন কারণ মূর্তি করুন যে বেঁচে আছে। এই যেমন ধরুন আমি শ্রীমান গুলটে চরণ গুহ দিব্যি বেঁচে আছি। আমার মূর্তি করলে আপনি বলতে পারবেন যে আমি কত দান করেছি। করেই চলেছি। আচ্ছা দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো হরি দারোগা, আমি বলছি নটু বাবু। হ্যাঁ 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 হ্যাঁ। গুলটি মামা চলো চলো চলো, কেস করো। স্যার, আমার মূর্তির সাথে একটা ছাতা লাগিয়ে দেবেন কিন্তু, তাহলে মানে ওই কাকে আর ইয়ে করবে না মাথায়। তুই যাবি?
শান্ত হও গুলটে মামা, এইভাবে হয় না। কুল কুল গুলটে মামা। চিকার কুল টাইপের ক্যালটা বুলাস হওয়ালেই হয়। যত সব না জানতা বলদগুলো এসে জুটেছে। বলছিলাম গুলটে মামা, তুমি তোমার মূর্তিটা বসিয়ে করবে নাকি? হোয়াট? এই কার পাচু? গলতপুরের টাকলা ক্যালটাবুলাস ভেন্ডি, এই গলতপুরে আমার ছাড়া কার মূর্তি বসবে? এত বড় আড্ডাবীর, আড্ডা গুরু, আড্ডা মানে আড্ডা সমাজ শেকম। এই গুলটে গুহর মূর্তি হবে নাকি তোর বাবা হেরো চণ্ডী উকিলের মূর্তি হবে? তুমি আমার বাবা তুলে কথা বলবে না গুলটে মামা। হোয়াট? পাচু, ভেন্ডি আমায় থ্রেটনিং দিচ্ছে। তাছাড়া তোমার মূর্তিটা বানাবে কে গুলটে মামা? এই আমাদের গলতপুরে মূর্তি কে বানায় রে পাঁচু? কেন পাল্টা? হেড স্যারের স্বর্গীয় বাবার মূর্তিটা কি পালদাই বানাচ্ছে? তাই হবে। আর তো আমাদের এখানে কেউ মূর্তি টুর্তি বানাতে জানে না। তুমি তো এখনো সজ্ঞীয় হওনি, এত তাড়াতাড়ি মূর্তি বানিয়ে কি করবে গুলটে মামা? চুকার কালটা বুলাস। এই চল তোরা কোথায়? পালদার কাছে। হারি বাপ, হারি বাপ। গুলটে মামা হয়ে গেল। কি জানি কি হয় এখন। কি গো পালদা, ভালোই তো অর্ডারিং পেয়েছো। গুলটে বাবু, আপনি খবর পেয়ে গেছেন? বলছি হেড স্যার পাঠালেন, মূর্তিটা ঠিকঠাক হচ্ছে তো, তাই দেখতে এলাম আর কি। এই তো দেহ খান করে দিছি, এবার মাথা খান করুম, ওইটাই বাকি আছে। খুব ভালো হয়েছে, মাথাটা করতে হবে না এখন। কেন, হেড স্যারের বাবার কি মাথা আছে না? এই বডিতে কার মাথা বসবে এখনো ঠিক হয়নি। আমারটা বসলেও বসতে পারে তাই মনে হচ্ছে। এইটা কি করে হইব গুলটে বাবু? অর্ডার তো আছে হেড স্যারের বাবার। হেড স্যারের বাবার বডি আর আমার বডি এক, নো প্রবলেম। মুশকিলে পড়ে গেলাম। অগ্রিম 1000 টাকা তো হেড স্যার দিছেন, আর বকেয়া 4000 টাকা কি আপনি দিবেন গুলটে বাবু নাকি হেড স্যার? মানে সে যে কাজের বরাত দিয়েছে তার কাছ থেকেই তো টাকা নিতে হবে। আসি এখন। হ্যাঁ আপনার এত চিন্তা করতে হবে না গুলটি বাবু। জীবনে তুই 1 পয়সাও কাউরে দান করে দেখলেন নে। What? মূর্তি বানানোর সঙ্গে দানের কি সম্পর্ক রে নরা? অনেক বড় সম্পর্ক আছে। যারা জীবনে দান ধ্যান করেন, লোকজন তাদের মূর্তি বানায় রাখেন। কেউ কোনোদিন নিজের টাকা খরচা করে নিজের মূর্তি বানায় নে। আড্ডার জন্য যে আমি সারা জীবন দান করলাম, লোকের তো সেটা জানা দরকার, মনে রাখা দরকার নাকি? আপনার অমন আড্ডা দান করার ফলেই আমার এই 3 জন ভাইপত্র পড়াশুনো নাটে উঠে জীবনের ঘটি বাটি চাটি হয়ে গেছে। নরা! শান্তি শান্তি শান্তি। আরে এভাবে হয় না গুলটে মামা। কোনো জিনিসপত্র, টাকা পয়সা, সম্পত্তি এসব যদি কেউ দেয় তবে সেটাকে দান করা বলে, আর তাহলেই লোকজন মূর্তি বসায়। তার মানে গুলটে মামার টাকা পয়সা দান করতে হবে? টাকা পয়সা দান করলেই মূর্তি? বেশ ঠিক আছে, নরার মূর্তিটা আমি আগে বসাবো তাহলে। আমার টাকাও নি, দানও করতে পারবো না। এখনো অবধি আমার ধারের চায়ের কত টাকা হয়েছে নরা? 2376 টাকা। এই টাকাটা তুই আমায় দান করে দে, ব্যাস হয়ে গেল, তোর একটা মূর্তি বসাবো। জয় গুরু। চাই নে অমন মূর্তি, আমি চাই নে গুলটি বাবু। আপনি নিজে যত খুশি আড্ডা দান করেন, জায়গায় জায়গায় আপনার মূর্তি তৈরি করেন, কিন্তু আমার মূর্তি চাই নে। আমি আর ধারে চা দেব নে, এই আমি ডিসিশন নিলুম। এই দেখো, আমি তো একটু মজা করছিলাম। নরে না, মজা করাটাই একেবারে বোঝে না, কেমন একটা ক্যালটা বুলেস টাইপের। এই চল তো তোরা, চল চল। কোথায়? কিচ্ছু বোঝে না, যার কাছে টাকা আছে তার কাছে। মানে গোবিন্দ গুচ্ছাই? এই তো বলদ ভেন্ডির মাথায় বুদ্ধি গজিয়েছে। কামান কামান। গুলটে মামা হয়ে গেল। কি জানি কি হয়। মানছির কপাল কত খারাপ থাকলি পরে মুগের ডিম কিনতে দশকম্মা ভান্ডারে ঢুকি পড়ে। হরি বল। আজকে যেন অন্তত বৌনিটা হয় ঠাকুর। মানে কথা, ভেজাল গুড় খাওয়া তো লোকজন কমিয়ে দিচ্ছে দেখছি ঠাকুর, কিছু একটা করো গো। হবে হবে, বৌনি বাট্টা সাট্টা পাট্টা দো পাট্টা সব হবে। ঝোলা মানে মেশমশাই,
ও তোরা যা যা যা, মানে কথা বিরক্ত করিস না বৌনির সময়, জ্বালাস না। না না ঝোলা মানে গোবিন্দ বাবু, একটা খুব সিরিয়াসিং ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। তুই আবার সিরিয়াস কথা মানে কথা কবে বলতে শিখলি? যা বলবি তাড়াতাড়ি বল। শুনেছেন তো স্কুলের মাঠে হেড স্যার নটুবাবু ওনার বাবা বটুবাবুর মূর্তি বসাচ্ছেন। হ্যাঁ, মানে কথা হেড স্যার তো আজ সকালেই বাড়ি এসেছিলেন, বললেন তো। মানে কথা তাতে তোর কি? এমনি আমার কিছু না। আপনি কি করছেন বলুন তো? নটুবাবু মূর্তি বসিয়ে ফেললো আর আপনি? আমি মানে কথা আমি আবার কি করব? আমার তো আর কেউ মূর্তি বসাবে না। বাদ বসাবে। আপনি চান মূর্তি বসাতে? না ইয়ে মানে কথা হলে তো মন্দ হতো না। মানে কথা আমিও তো তাই বলি। আমাদের গলতপুরে গোবিন্দ গুছাইত মেশামশাই থাকতে কিনা বটেশ্বর সরকেলের মূর্তি বসবে। মানে কথা বলছিস? তা আমার মূর্তি কে বসাবে শুনি? মানে কথা কেন আমরা পাড়ার ছেলেরা আজই কি করতে? এত দিন ধরে আপনি আসল ভেজাল বেচছেন বলে কথা। কি কি বললি? হ্যাঁ মানে বলছিলাম যে আসল জিনিসপত্র আর কি। মানে কথা বসাবি বলছিস? ঠিক আছে, মানে কথা বসা তাহলে। 10,000 টাকা দিন, ওতেই হয়ে যাবে। কি ও বাবা, মানে কথা কত দিতে হবে? 10, সামান্য 10,000। দুটো মূর্তি বসাবো, একটা আপনার আর একটা আমার, দুজনে পাশাপাশি থাকবো। মানে কথা ফাজলামি মারার আর জায়গা পাসনি? দূর হ, নয়তো খগেনকে ডাকছি। এই খগেন, মানে কথা লাঠিটা নিয়ে আয় তো। এই দেখো রেগে গেল। ঠিক আছে, পালদাকে বলবো তাহলে একটা মূর্তি করতে। একটা বাড়িতে দুটো মাথা বসিয়ে দেবে। আমারটা সামনে, আপনারটা পেছনের দিকে থাকবে। আপনি পেছনটা দেখবেন, আমি সামনের দিকটা লক্ষ্য রাখবো। ওই মানে কথা এক্ষুনি হরিবল দারোগাকে ডাকছি। বেশ বোঝো ঠেলা। এই দেখো আবার বলো হরি দারোগা কেন? আমি তো নিজেই চলে যাবো দারোগা বাবুর কাছে। খগেন কাকে ঢাকবে বুঝতে পারছে না, বুঝেছিস? ঠিক আছে চল রে তোরা। দারোগা বাবু টুকি, কে কে এই কে রে? ডিস্টার্ব করলাম না তো? কি কাণ্ড! মূর্তি বানাবে? এই কি কাণ্ড! আমি কি মূর্তি বানাই নাকি? আরে বাবা, স্কুলের মাঠে মূর্তি বসছে হেড স্যারের বাবার। আমার মনে হলো আপনি থাকতে কে কোথাকার বটুবাবু তার মূর্তি বসবে, একে মেনে নেওয়া যায়। কি কাণ্ড! আমার মূর্তি বসবে কেন? আমি আবার কি করলাম? আপনি তো করেন এই গলতপুরের এই মানে খক আপনি। এই না, রক্ষক রক্ষক। আরে ওই একই হলো। আপনার মূর্তি তো বাড়িতে বাড়িতে থাকা উচিত। কি কাণ্ড! তাই বুঝি, জানতাম না তো। আপনাকে জানাতেই তো গুলটে মামা এলো। বাবা কিন্তু কে বসাবে আমার মূর্তি? আমি থাকতে না চিন্তা। কি কাণ্ড! তুই এত কুড়িত কম হলি কবে থেকে রে? আগে প্রথম থেকেই ছিলাম, আপনি জানতেন না। তাই তো ঠিক করেছি মূর্তির সামনের দিকটায় আমার মুখ হবে আর পেছন দিকটায় আপনার মুখ। তোর মুখ সামনে আর আমার মুখ পিছনে কেন হবে? বেশিরভাগ সময় তো আমার পেছনেই আপনাকে ছুটতে হয়, তাই আমি আগে আর আপনি পেছনে। বাবা কি কাণ্ড! এটা তো আমার মাথাতে আসেনি। বাবা এই গলতপুরে যতদিন এই গুলটে গুহ থাকিবে, ততদিন তার পেছনে বলে হরি দারোগাও থাকিবে। হাততালি হাততালি। বাবা শুধু একটা ছোট্ট কথা আছে। কি কাণ্ড! কি আবার কথা? দারোগা বাবু, আপনাকে কিছু দান করতে হবে, তবেই আপনার মূর্তি বসবে। দান? কি দান করব আমি? এই ধরুন গিয়ে আমাকে আপনি 1,005 টাকা দান করবেন, ব্যাস পাট করে আপনার মূর্তিটা বসে যাবে। উই উজবুক, তোর পেটে এত কিছু ছিল, দেখাচ্ছি মজা। পল্টু, ফাটকটা খুলতো। একই মূর্তি তো মাঠে বসবে, ফাটকে না। এই গুলটে মামা, পালাও পালাও। গেলাম দারোগা বাবু। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা, পল্টু রে। দেখেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আপনার মাথা থেকে এইসব মূর্তি টুর্তির ভূত বার করেন দিনি। এভাবে তোমার মূর্তি বসানো যাবে না, তোমাকে কিছু একটা বড় সড়ো দান করতেই হবে। হ্যাঁ ঠিক ঠিক।
কি করতে হবে আমাকে শুনি? তুমি যদি বড় সড়ো কোনো দান টান করতে পারতে তাহলে হেড স্যারই হয়তো টাকা খরচা করে তোমার মূর্তি বসিয়ে দিত। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, দান করে দিচ্ছি তাহলে। তুমি আবার কি দান করবে? হাতি রে সাতি। আমাকে টাকাস না বলে দিলাম, আমি কিন্তু জমি শুদ্ধ আমার বাড়িটা দান করে দেব। জয় গুরু। ও জমি বাড়ি তো গোবিন্দ বাবুর কাছে বন্ধকি হয়ে পড়িয়ে আছে। তাহলে ঝোলা গোবিন্দকে শুদ্ধ দান করে দেব। এরপর তো বলবেন এ গলতপুরের যত কুকুর বেড়াল কাক পক্ষী এমনকি বন জঙ্গল নদী নালা সব দান করে দেবে। নড়া! এই শান্তি শান্তি, প্রশ্ন হলো তুমি দান করলেই তো হবে না, দানটা করবে কাকে? যাকে যাকে দান করে দেব। শুনুন শুনুন শুনুন, আগামীকাল সকাল 10টা থেকে আতাপাড়ার বোমা সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যারা যারা ইচ্ছুক রক্তদান করতে তারা কাল 10টায় ক্লাবে চলে আসবেন। পেয়েছি। আমি তবে রক্তই দান করব। বোঝো ঠেলা, সে তো কত লোকই কাল রক্তদান করবে, তাহলে কি সবার একটা করে মূর্তি হবে না? ওই এক বোতল রক্ত দেখি আর মূর্তি বানানো যাবে? তাও ওই রক্তে কি মিশনো আছে কে জানে। নড়া! শোন, আমি তোকে চ্যালেঞ্জিং করে বলছি, কাল ওই বেলার দান শিবিরে আমি অন্তত 10 বালতি রক্ত দান করব। এটা কিভাবে সম্ভব? অল সম্ভব। ভেন্ডি, তুই একটা কাজ করতো। কি কাজ? তোর বাবার কোটের সব হলুদ সবুজ কাগজ আছে না? কোন হলুদ সবুজ কাগজ? আরে যেগুলোতে দলিল লেগে রে। আরে বুঝেছি বুঝেছি, আইনের কাগজ, আইন কাগজ, স্ট্যাম্প পেপার, স্ট্যাম্প পেপার, কি? ইস ইস ইস। স্ট্যাম্প ট্যাম্প পেপার, ট্যাম্প পেপার। হ্যাঁ ওইটে, যা নিয়ে আয় তো ভেন্ডি। স্ট্যাম্প পেপার দিয়ে তুমি কি করবে গুলটে মামা? সেটা তোকে ভাবতে হবে না, যখন করব তখন দেখতে পাবি। তুই শুধু কাল সকাল 10টায় ওগুলো নিয়ে বোমা সঙ্গে চলে আসবি, আমি ওখানেই থাকবো। ঠিক আছে। ও পাশু ভাইপো, এখনই আটকাও, নালি এবার কিন্তু ট্রেন নর্দমায় গিয়ে নামবে। কি যে করছো গুলটে মামা? এ বাবা, গুলটে মামা ওখানে তো বেলার দান হবে, জমি দান হবে না। আর তুমি জমি বাড়ি দান করে দিলে পিসিমাই বা থাকবে কোথায় গুলটে মামা? পাচু, রাগে আমার বেলাট কিন্তু এখন টকবক করে ফুটছে। এই ভিন্ডে, চুপ কর তো তুই। আচ্ছা গুলটে মামা, তাহলে তুমি ওই স্ট্যাম্প পেপার দিয়ে কি করবে বলো না? আগে আগে দেখ কি কি হতা হয়। মূর্তি আমার হবে। চলে আয়, হারে বাপ, হারে বাপ। গুলটে মামা কাল দেবে রক্ত, তার জন্য আজ খুঁড়তেছে গর্ত। হরি বল। আসুন আসুন আসুন, বোমা সংঘের ক্লাবে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পল্লীবাসীকে তার সাদর আমন্ত্রণ। আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন, তাই আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন 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 আসুন। চলে এলাম। এই, তুই এখানে কি মনে করে না? তোরাই তো মানে আপনারাই তো সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, তাই তো চলে এলাম। ও, বেলার দিতে এসেছিস? চলে আয়। সবার, এই এখানে শো। শুয়ে শুয়ে দিতে হবে বুঝি? কেন, তুই কি বসে বসে দিতে চাস নাকি? সে তুই শুয়ে বসে যেভাবেই বলবি সেইভাবেই দিয়ে দেব। আরে বাবা, গলতপুরের রত্ন গুলটার মুখে যা সাধু সাধু ভাষা। আয় আয় আয়, এই বেডে এসে বস দেখি। চলিয়ে আয় পাচু। গুলটে মামা। ভেন্ডে, ওই হলুদ কাগজটা বের কর দেখি। এই নাও গুলটে মামা। এই, এসব নিয়ে আবার কি করবি? ইয়ার কি হচ্ছে নাকি? না না, ভেরি সিরিয়াসিং রক্তদান। আরে গুরু, পাচু, যা বলছি পটপট লিখে ফেল। হ্যাঁ হ্যাঁ, লিখছি লিখছি। কি রে, রক্ত দিতে এসে তুই আবার কি লিখবি? আমি লিখিত রক্তদান করিব। পাচু, লেখ। বলো বলো, লিখছি। আমি শ্রী গুলটে গুহ ইহা খানে টোটাল নিজের ইচ্ছায় খুব ভালো মনে। কি 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 লিখতে চাইছো তুমি? চিৎকার, যা বলছি তাই লেখ। মানে খুব আনন্দ করে। ওই,
এগোবি নাকি? এই মানে আমি এই গলদপুরের থাকিন্দা। বাবা বাসিন্দা বাসিন্দা হবে। হ্যাঁ, ওই হলো ওই সবাই মানে গোবিন্দ গুছাইত, নটেশ্বর সরখেল, গজেন গড়াই, গজাদা, নড়া, পটেশ্বরী ইত্যাদি ইত্যাদি সকল মানুষের সমস্ত শরীরের টোটাল রক্ত বোমা সংঘের রক্তদান শিবিরে আজ দান করিলাম। এটা তুমি কি করলে গুলটে মামা? স্ট্যাম্প পেপারে রক্তদান। তবে রে, ওই দড়িটা অন্ত বেঁধে ওর সব রক্ত টেনে নেব। তোর রক্তদান করে আমি পার করছি। ওই, আর তোকে ছাড়া যাবে না। এবার তোর এমন অবস্থা করব, দেখবি মজা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই মানে কথা যদি তোকে ধরতে পারি তো শরীরের সব রক্ত আমি টেনে বার করবো মানে কথা। এখনই তোকে ভাটাতে ভরবো আর রক্ত টেনে বার করবো স্যার। মেহার জ্বর হয়েছে তাই কেউ এই বাড়ি আসছে না। জ্বর কমলেই সবাই একসাথে হামলা করবে আর তোমার শরীর থেকে সব বেলার টেনে বার করে দেবে। পটেশ্বরী বলেছে মশা রক্ত খেলে যেমন টিপে মারে তেমন করে নাকি গুলটে মামাকেও মারবে। ওরে বাবা রে, আমি আর বেলার দান করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কোদাল দিয়ে মাটি কাটবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে।